এআই ক্যামেরার ফাঁদে পড়ে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 2 বছরের বেশি সময় বিদেশে অবস্থানের পর ইন্টারপোলের সতর্কতা সংকেতের ভিত্তিতে তাকে আটক করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে, আর তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভবিষ্যৎ কি? একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত বেনজির আহমেদ এখন দুর্নীতির মামলায় বিদেশে গ্রেপ্তার। তথ্য অনুযায়ী লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের সময় অন্য যাত্রীদের মতোই নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন সিস্টেম তার মুখমণ্ডল শনাক্ত করে। পরবর্তীতে সেই তথ্য ইন্টারপোলের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হলে তার নামে জারি থাকা সতর্কতা সংকেত সামনে আসে। এরপর দুবাই পুলিশের সংশ্লিষ্ট ইউনিট বিষয়টি যাচাই করে তাকে আটক করে এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। যদিও দুবাই পুলিশ বা ইন্টারপোলের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি, তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে পাঠানো ইমেইলে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এখন কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আইনে গ্রেপ্তারের 30 দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হয়। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 30 দিনের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে দুদক জানিয়েছে, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলছে। পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি সহ আরো কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে। 2 বছরের বেশি সময় বিদেশে অবস্থানের পর বেনজির আহমেদের এই গ্রেপ্তার দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর কত দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা যায় এবং আদালতে কি ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।